এগুলো কিছু বুঝতো না, দেখে না কষ্ট পাইছে আমি কিতা কইলাম, রুগীরে জিকাইলে ও কই কিতা আমি কই কিতা কইছি, তো ঠিকই তো উল্টা পাল্টা করছে, মারা যেতে পারে। এর বাবি এমনি প্রতিদান পাইল, 3টা না 4টা নষ্ট হয়ে গেছে বাড়ি, আরো কষ্ট বেশি। হ্যাঁ আচ্ছা নষ্ট হয়েছে বড় 3-4টা নষ্ট হয়ে গেছে, এটা শাস্তি আল্লাহ শাস্তি দিল। ডায়াবেটিস, প্রেশার, 2-3 করে ওই বেমার ভাইয়ারা এইটা দেখবো শুন, এটা দেখবো তারা আমার তারা বিষয়। তুই যখন তার মায়ের লগে যাইছ তখন মায়ের লোক ঠিক যাইতে কি না যাইতে ওটা পরিষ্কার না। হ্যাঁ তাই মুখে হইয়া তো তুই যাস না, রেজিস্টার দেশ তোরা শাস্তি দেওয়ার দরকার। শাশুড়ি ঘর করছে ইয়া করছে ওদিকে যা, হ্যাঁ আমার দিকে যা, ওদিকে যা, ওদিকে যা, তোর খবর আছে, ঠিক আছে আমার দিকে যা, তোর খবর আছে, ওদিকে তোর খবর লাগলো তুই আমার লগে মারবি, কথা তোর মনে থাকবো। বুঝলে যে তুই আমার কথা মানবি নি, তুই তোরা কইছিল না একটু আগে, তুই ডিস্টার্ব না দিয়া যাতে আজীবন ভালো থাকে সুস্থ থাকে, আমি যাতে এগুলো চিকিৎসার জীবনে করা লাগে, ঠিক আছে নি? এবারে কোনো কিছু বুঝতে দিতে পারবে না, এগুলো সমস্যা দিতে পারবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারবে না, হরিরে যাতে হইরে কিছু কথা কইলেও তুই হরিরে বালা হরির লোকে বালা ব্যবহার, ঠিক আছে? মা বাবার কথা শ্বশুর শাশুড়ির কথা কিছু কইলেও ধৈর্য ধরা লাগে, সহ্য করা লাগে। বুঝতে পারছস? তখন শুন, তখন তুই কি তুই মানে তোর ধর্মলি থাকতে না পরিবর্তন হইতে চাস? পরিবর্তন হইতে শোন, আমি তোর পরামর্শ দেব, যে কোনো জিন্নে মুমিনের দ্বারা গিয়ে তুই মুসলমান হইতে, জিন্নে মুমিনের অভাব নাই, ঠিক আছে? হ্যাঁ জিন্নে মুমিন অনেক ধরনের নাই, জিন্নে মুমিন যারা ইসলাম সম্পর্কে জানে বুঝে এরকম একজন জিন্নে মুমিনের দ্বারা গিয়ে মুসলমান হইতে, আমি মুসলমান হইতে চাই আমার মুসলমান বানাই, হ্যাঁ মাদ্রাসা বা কোনো মসজিদের কোনো মসজিদের ভিতরে বড় বড় জিন্নাত থাকে, মসজিদে থাকে, এরা মুমিন, বুঝছো নি? তাদের কাছে কি মুসলমান হয়েছি ভাই, যত মসজিদে মসজিদ সন্ধান করলে দেখবে তার মধ্যে জিন্নে মুমিন আছে। আমি তোমার মুসলমান মানে বেইমান হইতাম চাই না, আমি যদি পরে বেইমানি করো তোমার দায় বাইর খেয়ে নিব। এর লাগে তুমি যদি সজ্ঞানে মুসলমান হইতে চাও, তোমাদের ধর্মের মধ্যে জিন জাতির মধ্যে মানে মুসলিম আছে, বালা আলেম আছে, তাদের দ্বারা গিয়া মুসলমান হইবে বলে আমি মুসলমান হইতে চাই, ইচ্ছায় সজ্ঞানে আমার মুসলমান বানাইয়া দেয়, ঠিক আছে? আর মুসলমান হওয়ার সাথে সাথে কিন্তু তোমার উপর নামাজ ফরজ, মুসলমান হওয়ার সাথে সাথে ইমেল লগে তুমি ঢুকতে পারতে না, মুসলমান হওয়ার সাথে সাথে কিছু কাজ আছে, আল্লাহর হুকুম আছে, এগুলা মানতেই, ঠিক আছে? বুঝছো নাকি তা কইছি? ওদিকে যাও, বুঝছো কি তা কইছি আমি? মানে আজ বের লাগে যাই ভাই তো আর আইতে না তো কোনোদিন খানা ধরো বলে আমি ভুল করছি অন্যায় করছি, আর জীবনে আমি ভুল করতাম না, অন্যায় করতাম, মনে থাকবো, মনে থাকবো নি? আর তাই যাতে নামাজ রোজা কিছু বাদ দেয় না, সপ্তাহ যাতে নামাজ করে আল্লাহরে ডাকে, মাথার ধরা বা মা বাবার লোকে বালা সুন্দর ব্যবহার করা থাকে, মা বাবা তো মাপবই, এলোমেলো করলে তোমার জানো চলে না, বুঝছো নি? আর আপনি আসতে কথা বুঝছো আমি কি তা কইছি, আমি কি তা